একসময় দেশের গানের আসর থেকে বিদেশের মঞ্চ, সবখানেই তার কণ্ঠে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। বুড়ি হইলাম তোর কারণে গানে সকল মানুষের হৃদয় জায়গা করে নেয়া লোকশিল্পী কাঙ্গালিনী সুফিয়া আজ জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি। অসুস্থতা আর অর্থকষ্টে বিছানায় পড়ে আছেন তিনি। জীবনের শেষ বেলায় তার চাওয়া চিকিৎসা সহায়তা আর তার সারা জীবনের কাজের স্বীকৃতি। দেখুন জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। সাভারের জামসিং এলাকায় ভাড়া বাড়ির এক কোণে পড়ে আছেন বুড়ি হইলাম তোর কারণে গানের জন্য বিখ্যাত কাঙ্গালিনী সুফিয়া। হার্ট, কিডনি সহ নানা রোগে ভুগছেন তিনি, তাই এখন আর গান গাইতে পারেন না, আয়ের পথও বন্ধ। কিছুদিন আগে বাথরুমে পড়ে গিয়ে তার হাতও ভেঙে যায়, কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারেননি। বাংলার লোকগান নিয়ে তিনি গেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশি বিদেশি অনেক পুরস্কারও, কিন্তু জীবনের শেষ সময়ে এসে তিনি লড়ছেন অভাব আর অসুস্থতার সঙ্গে। মায়ের সুস্থতায় সরকার ও বিত্তশালীদের সহায়তা চাইলেন কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পুষ্প। জনগণের কাছে কই যে জনগণ যেন আমার মার পাশে এসে দাঁড়ায়, আমার মার যেন আর্থিক সাহায্য যেন করে। নাতনির আশ্রয়ে অসুস্থ শরীর নিয়েও কাঙ্গালিনী সুফিয়ার স্বপ্ন জীবদ্দশায় 21 পদক পাওয়া, আর সুস্থ হলে আবারও মানুষের জন্য গান গাইতে চান গুণী এই শিল্পী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।